عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. آمنت بالله صدق الله مولانا العظيم. الله লালবাগ, ইসলামবাগ, বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতে ইসলাহি মজলিস উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ আদায় করার পর কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আজকের মজলিসে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আহজাবে 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ তাআলার এই কালাম, এর মধ্যে যা বলা হয়েছে এই কথাটা আমরা বোঝার চেষ্টা করি, ওই হিসাবে নিজের দিল তৈয়ার করার চেষ্টা করি এবং নিজের আমলটাও গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা পুরুষ মহিলা, লা তাকুনু, তোমরা হয়ো না, কাল্লাযীনা আযাউ মূসা, যে সমস্ত লোক মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, তোমরা তাদের মতো হয়ো না। বাস এতটুকু কথা বললেই তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসবে, কারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, কিভাবে কষ্ট দিয়েছে।
ওইটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা শিক্ষা নিতাম। আল্লাহ পাক বলছেন, তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। তাহলে এখানেই আমাদের আলোচনাটা কইরা এরপরে সামনে আগে বাড়ি। একজন নবীর নাম ছিল কি? মুসা। উনি কেমন ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন, সেই হিসেবে তো সবাই ছিল, কিন্তু ওনার ব্যক্তিগত কিছু আমল ছিল। উনি কাপড় চোপড় বেশি ব্যবহার করতেন, শরীর পুরা ঢাইকা রাখতেন, হয়তো বা শুধু চেহারাটা খোলা রাখতেন, বাকি পুরা শরীর ঢাইকা রাখতেন। এটা ওনার আমল ছিল। কিন্তু এর বিপরীত আমল ছিল ওই সমাজের বনি ইসরাইলের। ওরা কাপড় চোপড় বেশি পরতো না, নির্লজ্জতার মতো চলাফেরা করত। পুরুষ মহিলা কোনো ভেদাভেদ ছিল না, নিংটি মিংটি পরতো। হায়া, নির্লজ্জতা তাদের মধ্যে খুব বেশি ছিল। কাদের মধ্যে? আর এটাকেই তারা ফ্যাশন মনে করত। তাহলে তাদের মত অনুযায়ী তারা ঠিক, মুসা হলো ব্যতিক্রম। বলেন ব্যতিক্রম কে? তাদের বক্তব্য। সবাই নিজেদেরকে মডার্ন, নিজেদেরকে সভ্য, নিজেদেরকে ফ্যাশনওয়ালা মনে করত, আর মুসা আলাইহিস সালামকে তিরস্কার করত। অথচ আপনারা বলেন তো কে ঠিক? মুসা আলাইহিস সালামই কি ছিলেন? ব্যাঠিক হয়েছে কারা? এখন সঠিকটা হয়েছে ব্যাঠিক, ব্যাঠিকটা হয়েছে সঠিক। তারা সবাই মুসা আলাইহিস সালামকে নিয়ে তিরস্কার করত। তিরস্কারের মাত্রাটা এত বাইরে গেছে, বাড়তে বাড়তে তারা মুসা আলাইহিস সালামের ব্যক্তিত্বের উপরে সমালোচনা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। সেই সমালোচনাটা কি বললে আপনি হাসবেন। ওরা বলে কি, মুসার কোনো সমস্যা আছে, নতুবা এত কাপড় পরে কে? বুঝছেন কথাটা? ওনার কোনো রোগ আছে, ওনার ভেতরে কোনো সমস্যা আছে, এই জন্য এটা ঢাইকা রাখার জন্য কি পরে? কাপড়। কি সমস্যা? কেউ কেউ বলে শ্বেত রোগ আছে, ওই যে চামড়া মাঝে মাঝে সাদা হয়ে যায়, ওইটাকে ঢাইকা রাখার জন্য একেবারে হাতা এই পর্যন্ত বড় বানাইছে, ধারণামূলক। কেউ বলে ওই রোগ আছে, কেউ বলে সেই রোগ আছে। এক পর্যায়ে তারা এগুলো তালাশ, মানে মুসার কি কি দোষ আছে এর পিছনে তারা ছড়ছে। এত কাপড় পরে কে? কথাটা কি আপনারা বুঝছেন? কেউ বলে এই সমস্যা, কেউ বলে ওই সমস্যা, কেউ বলে সেই সমস্যা। আরেকটু কথা বলতে হবে, আয়াতটা বুঝতে হবে। তৎকালীন সময়ে বনি ইসরায়েলের লোকেরা গোসল করত বিবস্ত্র হয়ে, নদীতে গোসল করতো, কাপড়টা উপরে রেখে নামত। গোসলের সময় তাদের কোনো কাপড় থাকতো না। এটা ছিল নির্লজ্জতা, বহির্প্রকাশ। আর সেটাকেই তারা কি মনে করত? ফ্যাশন। এটাই ভালো, এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম নবী, উনি তো এই কাজ করতে পারেন। উনি গোসল করতে যখন নামেন তখন কাপড় পরেই নামেন, আর একটা কাপড়, যেমন আমরা এখন যা করি, একটা ভিজাই আর একটা পরি। উনি গোসল করতে নামার সময় একটা কাপড় পরিয়া নামতে, ওইটা ভিজাইতে।
আরেকটা কাপড় ওই পাথরের উপরে রাইখা শুকনাটা। এই পদ্ধতিটা বনি ইসরায়েলের প্রশ্নের উদ্রেক, যে কাপড় পরে গোসল করে কি। এই জন্যে ওই তাদের নির্লজ্জতা উদ্বুদ্ধ কইরা তারা বলা বলি শুরু করলো, মুসার এক শিরা রোগ আছে। বুঝেন তো কার ব্যাপারে কথা বলতেছে? আল্লাহ পাক আর সবর করতে। এখন কথা বলে অনেক লম্বা কথা আছে, যখন ব্যক্তিত্বের উপরে আঘাত চলে আসে, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সামনে আগে তো মুসাকে নির্দোষ প্রমাণ করতে হবে। একটা কথা যেহেতু উঠে গেছে, তো মুসাকে কি করতে হবে? নির্দোষ। শুধু মুসা নয়, সব নবী হলেন কি? নিষ্পাপ এবং নির্দোষ। বলেন সব নবী কি? এবং নির্দোষ। কোন নবীর শারীরিক অবকাঠামের ভিতরেও কোনো দোষ ছিল না, চারিত্রিক ভাবেও কোনো দোষ ছিল। সব নবীর ব্যাপার। দুইটা কথা বলছি, আপনারা মনে রাখবেন। এক হলো শারীরিক ভাবে কোন নবীর অবকাঠামের মধ্যে কোনো কি ছিল না? দোষ ছিল না। আর চারিত্রিক ভাবেও তাদের কোনো দোষ ছিল না। এখন ওরা তো একটা কথা উঠে ফেলছে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যদিও এটা কষ্ট পাইছেন, কিন্তু আল্লাহ পাকের হিকমত, একদিন মুসা আলাইহিস সালাম গোসল করতে নামছে, ওই পাথরের উপরে কাপড় রাখা। নামার পর গোসল থেকে উঠা যখন হাত বাড়াইছে শুকনা কাপড়টা নিতে, আর কাপড়টা তো উনি রাখছিলেন পাথরের উপরে হাতের নাগালে, যাতে করে পানিতে থাইকেই নিতে পারে। হঠাৎ ওই দিন, এটা আল্লাহ কুদরত ছিল, ওই দিন গোসল করতে যে নামছে, কাপড়টা নিয়ে হাত বাড়াইছে, কিন্তু কাপড়টা হাতের নাগালে পাইতেছে না, মনে হইতেছে পাথরটা দূরে সরে গেছে। পাথরটা কি? ওনার তো লজ্জা, ওই যে বললাম লজ্জাশীলতা, কে কি দেখে ফেলে, তাড়াতাড়ি হাত বাড়াইছে, মানে পানি থেকে উঠে গেছেন। ওনার মন তাড়াতাড়ি কাপড়টা ধরা, কিন্তু আল্লাহর কুদরতে পাথর আরো দূরে সরছে। উনিও পাথরের পিছনে চলছে, পাথরও চলা শুরু করছে। বুখারী শরীফে এই আয়াতের তাফসির এইভাবেই আছে, যেভাবে বলতেছে। উনি তো চিৎকার করে বলতে, সাউবি হাজার, সাউবি হাজার, সাউবি, এই পাথর আমার কাপড় নিয়ে কই যাও, আমার কাপড় নিয়ে কোথায় যায়? কিন্তু পাথরকে তো আর পাইতেছে না, পাথর এত তেজের সাথে চলছে। ইত্য বছরে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল সব দেখে ফেলছে যে আসলে আমরা যা ধারণা করছি এরকম কিছু। যাই হোক, পরবর্তীতে কাপড় পরছে, ঘটনাটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? এবার বলেন, সবার সামনে মুসা আলাইহিস সালামের নির্দোষ হওয়াটা প্রমাণিত হয়েছে কিনা? মনের কষ্ট আছে কিনা? এরা আমার ব্যাপারে এই কুৎসা রটনা করেছে। আল্লাহ এবার উম্মতে মুহাম্মদী সহ সবাইকে বইলা দিলেন, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। যারা নবীর ব্যক্তিত্বের উপরে, চরিত্রের উপরে, ব্যক্তিত্বের উপরে দোষ ত্রুটি সমালোচনা করে নবীকে কষ্ট দেয়, তোমরা কেউ তাদের মতো হইবা না।
রাজি আছি? নবীদেরকে কষ্ট। এখন কথা হলো, এখন কি আমাদের কোন নবী জীবিত আছে? আমরা কষ্ট দিবে কিভাবে? হ্যাঁ, বলতেছি, নবী যদি জীবিত থাকতো, নবীর সমালোচনা করলে যেভাবে নবী কষ্ট পাইত। নবী চলে গেছেন, এখনো কোন নবীর সমালোচনা করলে রুহানি ভাবে সেই আওয়াজটা নবীদের কবরে পৌঁছানো হবে। সুতরাং এই ঈমানদার, নবীর কষ্ট হয় এমন কোন সমালোচনা তোমরা কখনোই করবা না। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, ওরা যা বলেছে তার থেকে মূসাকে আল্লাহ পাক নির্দোষ বলে প্রমাণ করে দিয়েছেন। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, মূসা তো ছিল আল্লাহর কাছে অনেক মর্যাদাওয়ালা, কিন্তু ওরা চিনে নাই মূসাকে। কারা? বনী ইসরাইল মূসাকে। এই ঘটনা থেকে আমাদের কিছু বিষয় আমরা একটু পর্যালোচনা করি। 1 নাম্বার, কোন নবীর দোষ চর্চা করা যাবে না। বলেন, আদম, মূসা, ঈসা, জাকারিয়া, মারিয়াম, চলতে চলতে আমাদের নবীজি, কোন নবীর দোষ চর্চা করা তো দূরের কথা, বরং এই আকীদা মুসলমানকে পোষণ করতে হবে সকল নবীরা হলেন নিষ্পাপ। কি আকীদা? সকল নবীগণ হলেন কি? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল মুসলমানদের আকীদা। কোন নবীর কোনো গুনাহ নাই, সব নবী হলেন নিষ্পাপ। এই যে দেখো মূসাকে আল্লাহ পাক কিভাবে প্রমাণ করে দিলেন। হইলো তো ভাই, সবকটা মনে হইলো তো সবার? 2 নম্বর একটু আগে এক হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেন, ইয়া মান আসলামা বিলিসানিহি, হে আমার উম্মত যারা মৌখিকভাবে মুসলমান হয়েছে। আসলামা বিলিসানিহি মানে মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে শুধু ঈমানের কথা বলেছ। ওয়ালাম তুফদিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। বলেন ইসলামটা কোথায়? শুধু মুখে। কোথায় নাই? অন্তরে এখনো ঈমান ঢোকে নাই। তোমরা শোনো, কিভাবে তোমাদের অন্তরে ঈমান ঢুকানো যায়। আমল দিতেছি, এই আমল করলে তোমাদের অন্তরে ঈমান ঢুকবে। এখন বলেন ঈমান এবং ইসলামটা আছে কোথায়? মুখের ইসলামের দ্বারাই কি পার হওয়া যাবে? মুখের ইসলামের দ্বারাই কি নাজাত পাওয়া যাবে? ঈমানটা কোথায় ঢুকাইতে হবে? কলবে ঢুকাইতে। সুতরাং কলবের ভিতরে তোমাদের ঈমানটা কিভাবে ঢুকবে, এটার জন্য আমি তোমাদেরকে সবক দিতেছি। নবীজি উম্মতকে যে সবক দিয়েছেন ওইটা আপনাদেরকে শুনাইতেছি। ওই সবকের উপরে আমল করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শোনেন, 1 আমল, লা তুযুল মুসলিমিন। নবী তো আছেই, সাহাবী তো আছেই, আলেমরা তো আছেই, দায়ীরা তো আছেই, সাধারণ কোন মুসলমানকেও তোমরা কষ্ট দিবে না।
মানে নবীকে তো আল্লাহ তো ওখানে বলছেন লা তুযু লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা, মূসাকে যারা কষ্ট দিছে তাদের মতো তোমরা হইও না। আমাদের নবীজি আরো আগে বেরে বলেছেন, আরে শুধু নবীকে কষ্ট দেওয়া নয়, অন্যকে কষ্ট দেওয়া নয়, কোন মুসলমানকেই কষ্ট দিবা না। লা তুজুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিবা না। কেন? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। তুমি পাক্কা মুসলমান ওই সময়ই বলা হবে যখন তুমি তোমার মুখ দ্বারায়, তুমি তোমার হাত দ্বারায় কাউকে কষ্ট দেও না। এই হালাত যখন হবে তখন তুমি ইসলাম, তখন তুমি পরিপূর্ণ মুসলমান। আর যদি তুমি মুখ দ্বারা মানুষকে কষ্ট দাও, হাত দ্বারায় যদি কষ্ট দাও, তাহলে তো তুমি মুসলমানই হও নাই, হবে না। তাহলে পাক্কা মুসলমান হতে হলে, ইসলাম অন্তরে প্রবেশ করাতে হলে, এই হাদিসের বক্তব্য অনুযায়ী 1 নাম্বার আমল হলো কোন মুসলমানকে বলেন, কোন মুসলমানকে চাই সেই মুসলমানটা আমার মা বাবা হোক, আমার স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, পাড়া প্রতিবেশী হোক, কর্মচারী হোক, যে কেউ হোক না কেন, লা তুজুল মুসলিমিন, লা তুজুল মুসলিমিন, কাউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট। তাহলে ঈমান তোমার অন্তরে ঢুকবে। 1 নাম্বার আমল। 2 নাম্বার, ওয়ালা তুআইয়িরুহু, কোন মুসলমানকে অপমানিত এবং ব্যঙ্গ বিদ্রুপ সমাজের কাছে হেয় ছোট কইরো না। মানুষের সামনে একটা লজ্জা দিয়ে দিল, লা তুআইয়িরুল মুসলিমিন, কোন মুসলমানকে সমাজের মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করবা না। এক নম্বর কি বলছিলাম ভাই? মুসলমানকে কষ্ট দেওয়া, মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর, কাউকে হেয় এবং লাঞ্ছিত না করা। 3 নম্বর হলো ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ তালাশ করবা। এই 3টা। যদি তুমি চাও যে আমি পাক্কা মুসলমান হব, ঈমানকে আমার অন্তরে প্রবেশ করাবো, মুখে নয়, তাহলে 3টা কাজ করো। 1 হলো কোন মুসলমানকে কষ্ট না দেওয়া। 2 হলো কাউকে সমাজের মানুষের সামনে অপমানিত না করা। 3 নম্বর হলো কারো দোষ তালাশ না করা। বলেন ভাই, 3টে অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করবো কারা কারা? একটু হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা হলো ওয়াজ মাহফিল, আর একটা হলো ইসলাহি মাহফিল। আপনাদের এখানে মাসিক কি হয়? তাহলে 2টার মধ্যে ব্যবধান কি? ওয়াজ মাহফিল মানে বয়ান, একটা বয়ান হলেই হলো। ইসলাহি মাহফিল হলো আমাদের জীবনে কি কি ভুলগুলোর সম্মুখীন আমরা হই, আমার ভেতরে কি কি দোষ আছে, ওই দোষগুলোকে আলোচনা থেকে সাথে মিলাই। আয়নার সামনে গিয়া যেমন দেখি যে আমার চেহারা দেখি তো ময়লাটলা আছে কিনা, বাজারে যাইতেছি, অফিসে যাইতেছি, বেড়াইতে যাইতেছি, চেহারার মধ্যে যদি ময়লা থাকে তাহলে মানুষ কি বলবে? মানুষ বলার আগে আমি নিজেই ঠিক হয়ে যাই। এই জন্য আমরা কার সামনে দাঁড়াই? কি জন্যে? নিজের দোষ দূর করার জন্য।
বলেন নিজের দোষ দূর করা। যদিও এটা কম, এভাবেই বলছি, কখনো হয়তো আপনারা এভাবে খেয়াল করেন নাই। মানুষ আয়নার সামনে নিজের সৌন্দর্য দেখার জন্য দাঁড়ায় কম, নিজের দোষ তালাশ করার জন্য দাঁড়ায় বেশি। ঠিক কিনা বলেন? আয়নার সামনে দাঁড়ায় যাতে করে মানুষের সামনে গিয়ে আমার দোষটা প্রকাশ হওয়ার আগে আমার দোষটা যেন আমার মধ্যে কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। এই জন্যেই অধিকাংশ মানুষ আয়না ধরে আয়নার সামনে দাঁড়ায়। আর একটা হলো যে আমার কেমন সুন্দর দেখা যায় একটু দেখি, তবে এটার পার্সেন্ট কম, এটার পার্সেন্ট কম। দোষ তালাশ করার জন্য তুমি যেমন আয়না ধরো, এ আমার মুমিন ভাইরা, আমার জিন্দেগি ঠিক আছে কিনা, এটার আয়না হলো কোরআন হাদিস। বলেন আয়না কি? কোনটা সঠিক? আমার অভ্যাসটা সঠিক না কোরআন হাদিস যেটা বলে ওইটা সঠিক? আজকে আপনারা তো জানেন মোটামুটি সবাই, আপনাদের মসজিদে যখন যেদিন প্রোগ্রাম হয় ওই দিন মহিলাদেরও প্রোগ্রাম হয়, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার পরে পুরুষদের। আজকে মা বোনদের মজলিসে আমি বলেছি যে আপনাদের একটা অভ্যাস হয়েছে, যদি দেখেন জানেন এই অভ্যাসটা কোরআনের বক্তব্যের বিপরীত, তাহলে কি করতে হবে? আমার অভ্যাসটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে, না কোরআনকে পরিবর্তন করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? অভ্যাসটাকে পরিবর্তন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাঝখানে একটা হাসির কথা আছে, বলবো। ওই যে মুসা আলাইহিস সালামের লোকেরা যেভাবে বলছে ওইভাবে আজকে আমাদের সমাজেও আছে, একটু পরে বলতেছি। এখন বলেন কোরআনকে পাল্টাবে না অভ্যাসকে? একজনের অভ্যাস হলো সকাল 8টা পর্যন্ত ঘুমানো, কোরআন বলে ফজর আজান দিলে ওইটা নামাজ পড়বে। এখন বলেন আজান বন্ধ করবেন না ঘুম বন্ধ করবেন? আজান দিলে, মাইকে আজান দিলে ঘুম ভাঙিয়ে যায়, আমার কষ্ট হয়। এই জন্য মসজিদের মাইকের আওয়াজটা কি করলে কমায় দিলে। এই যে দিনকে পাল্টাইতেছে, নিজেকে পাল্টাইছে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? যারা নিজের অভ্যাস পাল্টায় না, কোরআন পাল্টায়, তাদের ঠিকানা কি? তাহলে বলেন ভাই, পাল্টাইতে হবে কি? নিজের ঘুম পাল্টা, অভ্যাস ফজর পড়ে ইশরাক পড়ে এরপরে ঘুমায়। অভ্যাস পাল্টাও, অভ্যাস পাল্টাও। কোরআন হাদিসে যেটা আছে ওইটা সঠিক, তোমারটা হলো বেঠিক। তোমারটা হলো কি? মুসা যেটা করছে সেটা কি? তোমরা যেটা করছো সেটা আশ্চর্য ব্যাপার, পুরো চিত্রটাই পাল্টায় ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। মাঝখানে যে বলছিলাম হাসির কথা, আপনারা ভালো মানুষ, আপনাদের কাছে বিষয়টা অস্বাভাবিক হলেও তবে আমি কিন্তু বানায় বলতেছি না, আমার কাছে কারগুজারি আছে। এই আপনার 10 তলা বিল্ডিং ভাড়া দেন, এখন ভাড়াটিয়া তো কত মানুষই আসে। একজন আসছে যে আমি এখানে একটা হেফজখানা করব, টাকা দিব, ভাড়া যা আসে তাই দিব, হেফজখানা করব। মাদ্রাসাকে দেওয়া যাবে না। কেন? মাদ্রাসাকে দিলে কোরআন পড়বে, সবার বাসা বাড়িতে টেলিভিশন আছে, গান টান আছে, ওইটার মধ্যে ব্যাঘাত। নাউজুবিল্লাহ বললেন, এটাতে কি হবে? ব্যাঘাত হবে। কোন কাজে? গান বাধ্য করতে ব্যাঘাত হবে। কোরআন পড়লে, হেফজখানা করলে কোরআন পড়বো বলা পায়। প্রাইভেট সবাই স্বাধীনভাবে থাকতে চায়, এই ফ্ল্যাটের সবার স্বাধীনতা লঙ্ঘন হবে। এই জন্যে মাদ্রাসাকে ভাড়া দেওয়া যাবে।
বুঝে মোহাম্মদ আলী সাহেব? আচ্ছা, আলেম সাহেব, ইমাম সাহেব আসছে, আর একটু আগে বাড়ি, ইমাম সাহেব আসছে। কেন? বাসা ভাড়া নিবে না, ফি সাবিলিল্লাহ। অন্য মানুষও ভাড়া দিবে, ইমাম সাহেবও কি ভাড়া দিবে। ইমাম সাহেবকে দেওয়া যাবে না। কেন? ইমাম সাহেবকে দিলে আমরা ফ্রি ভাবে থাকতে পারবো না। আমরা তো নাচ গান করবো, এই করবো, সেই করবো। ইমাম সাহেব থাকলে, এই বাসায় থাকলে আমাদের ইমাম সাহেবের সামনে কিভাবে আমরা এগুলো করি, সুতরাং ইমাম সাহেবকে ভাড়া দেওয়া যাবে। বুঝছেন কথা? বনি ইসরাইল পাইছেন তো? বনি ইসরাইল বর্তমান জমানার মানে তারা তাদের জায়গাটা, সভ্যতা, সংস্কৃতি, মডেল যা বনি ইসরাইলের মধ্যে ছিল ওগুলো ঠিক রাখবে, কোরআন, দ্বীন, ইসলামকে পাল্টায় ফেলবে। এগুলো যখন কারগুজারে আসে তখন আমাদের দিলের মধ্যে রক্তক্ষরণ হয়, উম্মত কোথায় যাচ্ছে? এই কারগুজারি গুলো যখন আসে তখন দিলের মধ্যে রক্তক্ষরণ হয়। মুসলমান কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, আজানের আওয়াজকে বন্ধ করতে চায়, তাদের খেলা শুনতে অসুবিধা হবে, তাদের নাচ গান শুনতে অসুবিধা হবে, এই জন্য তারা বন্ধ করতে চায়। কোথায় চলছে মুসলমান? তখন এগুলো হালাত শুনে আমাদের দিলের মধ্যে কষ্ট হয়। তো মুসলমান সব জাহান্নামের দিকে দৌড়াইতেছে। এই ঈমানদার, লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ। সুতরাং আমাদের নবীজি কয়টা আমল দিছে বলেন? বলেন ভাই, কয়টা আমল? ঈমান বৃদ্ধির আমল 3টা, ঈমান অন্তরে ঢোকার আমল 3টা, ঈমান কলবের মধ্যে বসার আমল 3টা। যেই ঈমান দিয়ে তুমি জান্নাতে যেতে পারবো, ওই ঈমান ঠিক করার আমল হলো 3টা। 1 লা তুযুল মুসলিমিন, 2 নম্বর লা তুআইয়িরুহুম, 3 নম্বর ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কারো দোষ তালাশ করো না। এবার শুনেন, হাদিসটা শেষ হয় নাই, হাদিসের শেষ অংশ, ওমাই ইয়াত্তাবি আওরাতিহিম। নবীজি তো বললেন যে কারো দোষ তালাশ করো না, কিন্তু কেউ যদি নবীর কথা মাইনা এই মন্দ অভ্যাসকে না পাল্টায়, বরং আগে অভ্যাস ছিল মানুষের দোষ তালাশ করা, এখনো দোষ তালাশ করে, মানে নিজের অভ্যাস পরিবর্তন করে নাই। নবীজি বলেন, তুমি যদি আমার কথা মাইনা নিজের অভ্যাস না পাল্টাও, বরং মানুষের দোষ তালাশের মধ্যে লাইগেই থাকো, আল্লাহও তোমার দোষ তালাশ করবেন। তো আপনারা এভাবে বোঝানোর জন্য এটা বলতেছি, বলতে হবে আমি দোষ তালাশ করলাম কার? মানুষের। বলেন, আমি দোষ তালাশ করলাম কার? আমার দোষ তালাশ করবেন কে? আল্লাহ। আমি দোষ তালাশ করলাম মানুষের, সব খুঁজা পাবো? বলেন, আমি কারো দোষ তালাশ করে সব খুঁজা পাবো? পাবো না। আমার দোষ তালাশ করবেন কে? আল্লাহ। সব পাবেন কিনা? আমি যার দোষ তালাশ করলাম তার আর কি খারাপ করতে পারবো, তাকে আর কতটুকু শাস্তি দিতে পারবো? কিন্তু আমার আল্লাহ যেটা তালাশ করেন ওইটার যদি বিচার করেন, তাহলে বিচারটা কেমন হবে এটা বুঝে নেবেন। কেমন হবে? হাদিসে আছে, বলতেছি, ওয়া মাই ইয়াত্তাবি আওরাতিহিম,
যে ব্যক্তি অন্যের দোষ তালাশ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির দোষ তালাশ করবে। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহুম ইয়াফদাহু, আল্লাহ যার দোষ তালাশ করবে তাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত কবরে সব জায়গায় ইয়াফদাহু, লাঞ্ছিত করে ছাড়বে, আর নাজাতের উপায় নাই। এই জন্য ভাই দোস্ত, নাজাত পেতে হলে দুনিয়াতে আমার অভ্যাস পাল্টাইতে হবে। আমরা সবাই নিয়ত করি যে ইনশাল্লাহ আমার অভ্যাস বদ অভ্যাস পাল্টাবো। কি পাল্টাবো না ভাই? কোরআন হাদিস দিন ধর্মকে পাল্টাবো। বলেন, কোরআন হাদিস দিন ধর্মকে কি পাল্টাবো? নিজের অভ্যাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহ ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। এটা যেমন নবীর ব্যাপারে ছিল, কষ্ট দিও না নবীকে, সমালোচনা কইরো না নবীর, ঠিক এমনি ভাবে যারা দ্বীনের দায়ী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের ব্যাপারেও কথা বলতে একটু বুঝে শুনে বলি। আলেমদের ব্যাপারেও কথা বলতে, মন্তব্য করতে বুঝে শুনে বলি। কার ব্যাপারে বলতেছে? একজন আলেমের ব্যাপারে উনি কি জানেন? কোরআন হাদিস সম্পর্কে উনি কি জানে? কে বলতেছে? যে কোরআন হাদিস পড়ে নাই সে বলে কি যে উনি কি জানে। আচ্ছা, উনি জানে, তাহলে তুমি জানো? দেখা হবে কে জানে। এই সমস্ত মুখের জোরের কথা ছেড়ে দাও, টাকা পয়সার অহংকারী ছেড়ে দাও, ক্ষমতার দাপট ছেড়ে দাও। এগুলো টিকবে না কোনোটাই। আল্লাহ পাকের আদালতে না তোমার ক্ষমতার ওই দাপটটা থাকবে, না টাকা পয়সার বাহাদুরি থাকবে, কিছুই থাকবে না। বাস্তব যেটা ওইটাই টিকে থাকবে। সুতরাং টাকা পয়সা আছে তো বাস বলে ফেললো, 2 দিনের ক্ষমতা পাইছে, যা মন চায়। কারণ এখন তো কেউ কিছু বলবে না, এখন তো কেউ কিছু বলবে না। স্মরণ রাখো, আজকে যেই ক্ষমতার দাপটে যাকে ইচ্ছা তাকে তুমি লাঞ্ছিত করতেছো, ক্ষমতাটা তো যে কোনো সময় পল্টি খেলে আল্লাহ পাক দুনিয়াতেই তার প্রমাণ তাকে বেইজ্জত করছে। আছে কি নাই? আছে। ইতিহাসে তো তালাশ মানে শেষই করতে পারবেন না। বর্তমান জমানায় আপনাদের চোখের সামনেই আছে, যার দাপটে কেউ কোনো মুখ খোলা সাহস নাই, সে সবার সামনে এখন লাগছে। মানে আল্লাহ এগুলো দেখায় দেন, কিছু কিছু দেখায় দেন। কিন্তু সমস্যা হলো আমরা শিক্ষা হাসিল ভুলে যাই, ভুলে যাই, ভুলে যাই, ভুলে যাই, সময় মতো ভুলে যাই। এই জন্যে আল্লাহ পাকের কোরআন, নবীজির হাদিসকে সামনে রেখে নিজের জীবনটা ঢেলে সাজানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন এবং নবীজির সুন্নাহর সাথে বেয়াদবি, আলেম ওলামাদের সাথে বেয়াদবি, মুসলমানদেরকে কষ্ট দেওয়া, সাধারণ মানুষকে হেয় করা, কাউকে অপমানিত করা যাবে না। বরং নিজে ছোট হও, নিজের দোষ তালাশ করো, নিজের অভ্যাস পাল্টাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউই যেন নিজে সম্পর্কে গাফেল না হয়, কেউ যেন নিজে সম্পর্কে লাগামহীন না হয়ে যায়। সবাই আমি আপনি সবাই পরাধীন।
কার হুকুমের সামনে? আল্লাহ। যেমন চাইলে তাই করলাম, হবে না। যেমন চাইলে তাই করলাম, হবে না। আমার করতে হবে ওইটা যেটা আমার আল্লাহ পছন্দ করে। আমার বলতে হবে ওইটা যেটা আমার আল্লাহ পছন্দ করে। নিজের কথাকে লাগামহীন কথা না বলি, লাগামহীন চলার না চলি। এনানে খুদরা বদস্তে খাজা দাদান। নিজের জিন্দেগি মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান। মুসলমান হলো নিজেকে সঁপে দাও। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, নিজেকে সঁপে দাও। এনানে খুদরা, নিজের জিন্দেগির লেগামটা উঠায়া দাও। ডানে টান দিবে ডানে যাবে, বামে টান দিবে বামে যাবে। নামাজের সময় নিজের নামাজের লাগামটা যেমন ইমামের হাতে উঠায় দেয়। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম, তখন তুমিও ডান দিকে সালাম ফিরাও। ইমাম যখন বাম দিকে সালাম ফিরায়, তুমিও বাম দিকে সালাম ফিরাও। ইমাম যখন রুকুতে যায়, তখন তুমিও রুকুতে যাও। ইমাম যখন সিজদায় যায়, তুমি তখন সিজদায় যাও। নামাজের মধ্যে তোমার পুরা নামাজটা যেভাবে ইমামের হাতে সুপর্দ করেছ, হে মুসলমান, তোমার জীবনটাও আল্লাহ এবং রাসূলের, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর সামনে শোকে। যেদিকে টান দিবে ওদিকে। আমার অভ্যাস, আমার এসব বলতে কিছুই নেই। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম মানবার তৌফিক দান করেন। তাহলে ভাই, মৌলিকভাবে আজকে আমরা 4টা সবক শুনেছি। এক হলো, কোন মুসলমানকে কষ্ট দেব না, কাউকে অপমানিত করব না, কারো দোষ তালাশ করব না। ঠিক আছে? নিজের অভ্যাস পাল্টাবো, দিনকে পাল্টাবো না। কি পাল্টাবো ভাই? নিজের কথাকে পাল্টাবো, কোরআন হাদিসকে, নিজের অভ্যাসকে পাল্টাবো, কোরআন হাদিসকে পাল্টাবো। নিজের মতামতকে পাল্টাবো, ইসলামকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজের জীবনটাকে সুন্দর বানানোর তৌফিক দান করেন। মহব্বতের সাথে বলেন আল্লাহ।